নমস্কার, কাজল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শাহী পনির। এই শাহী এমনই একটা শব্দ যেটা আমাদের পুরনো যুগের রাজরাজাদের কথা মনে করিয়ে দেয়। যাই হোক, আমার ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওর সাথে আপনারা এনজয় করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি আর এখানে 15 থেকে 20টা আমি কাজু এবং আলমন্ড নিয়েছি। এটা আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতো, যাতে আমার এই আলমন্ডের যে খোসাটা তাড়াতাড়ি উঠে যায়। এই দেখুন কি সুন্দরভাবে উঠে গেল এবং কাজু এবং পোস্তটা খুব সুন্দরভাবে ফুলেও যায়। এবার আমার এটা পিষতে খুব তাড়াতাড়ি পেশাটা হয়ে যাবে। এবার আমি এইগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দেখুন আমার পেশা হয়ে গেছে। ঠিক এরকম স্মুথলি আপনাকে পিষে নিতে হবে। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে জলে একটু ফুটিয়ে নেব। এই কারণেই ফোটাবো যাতে এখানে পেঁয়াজ রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা যেন আর না থাকে। এটা যদি আপনারা হালকা ফুটিয়ে পিষে নেন তাহলে কিন্তু এই উগ্র গন্ধটা থাকবে না। যেহেতু এটা শাহী পনির সেহেতু আপনার উগ্র গন্ধটা না থাকলে ভালো হবে। এখানে আমি পেঁয়াজ রসুনটাকেও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর এর ভিতরে আমি একটু আদাও দিয়ে দেব। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি পনিরটাকে হালকা ফ্রাই করে নেব। এরকমভাবে উল্টে পাল্টে আপনাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন যেই হালকা একটা লাল বর্ণ আসবে আপনাকে তখনই আমি তুলে নেব। দেখুন এইভাবে হালকা একটা যেই বাদামি হয়ে গেছে, এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা সাদা মরিচ আমি ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 4টে এলাচ। এটা যতক্ষণ একটা সুন্দর ভাজা গন্ধ আসবে সেই অবধি আমি এটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা হালকা ভেজে নেব। এটা খুব বেশি আমার ভাজার দরকার হবে না, কারণ আমি পেঁয়াজ রসুনটাকে ভাপিয়ে নিয়েছিলাম। এবার 1 বাটির মতো আমি যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আর বাদামের সেটা আমি দিয়ে দিলাম। এটাকে এইভাবে আমি ভেজে নেব। কিছুটা সময় আমি এইভাবে ভাজবো। আমার মনে হচ্ছে এখানে একটু ঘি লাগবে, তাই আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই। এটা আমার ফ্রেশ দই, টক দই। ভালো করে আমি ওটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে আমি মশলা নিয়েছি। এটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে এবার সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এটা আমি দুধ দিয়েই বানাবো, এর ভিতরে আমি জলটা ব্যবহার করব না। যেহেতু এটা শাহী পনির সেহেতু এর ভিতরে জলটা কিন্তু দেওয়া হয় না। এবার আমি যেই ঝোলটা ফুটে গেছে আমি পনিরগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। দেখুন আমার পনিরটা কিন্তু ফুটছে। এবার আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খান সে তেমন মিষ্টিটা দেবেন। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন, আর যে সঠিকভাবে চান সে অল্প দেবেন। আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার আমি সবগুলোকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট আমি এইভাবে হতে দেব। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন চামচে উঠে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। ঝোলটা কিন্তু এরকমই হবে, মাখা মাখা হবে। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি সাজানোর জন্য এখানে 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম উপরে ছড়িয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা ওর উপরে রেখে দিলাম। হয়েছে না দেখতে খুব সুন্দর? তাহলে তৈরি হয়ে গেল শাহী পনির। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।